আবার তাফসিরের ব্যাপারে একটি কথাই বলবো, এটা ভুল কোনো তাফসির সেখানে দেওয়া হয়নি, এক কোনো বানোয়াট হাদিস দেওয়া হয়নি, দুই দুর্বল হাদিস থেকে মুক্ত রাখা হয়েছে, তিন 4 নম্বর হচ্ছে সালফে সালেহিনের মতের বাইরে কোনো তাফসির দেওয়া হয়নি, 5 নম্বর হচ্ছে ইবনে কাসিরের যে ভালোটুকু আছে সব নিয়ে আসা হয়েছে। অনুরূপভাবে ইমাম শওকানী রহমতুল্লাহ ফাতহুল কাদিরের যতটুকু ভালো ছিল সব নিয়ে এসেছি। অনুরূপভাবে তাফসিরুস সাহিব, যেটাকে তাবেঈনদের তাফসির আছে, লেখা হয়েছে আলাদা তাফসিরুল মাসবুর, সেখানে সব নিয়ে এসেছি। হাদিস ভিত্তিক তাফসিরগুলো নিয়ে এসেছি। এমনকি যে সমস্ত সূরার সহি বিশুদ্ধ ফজিলত বর্ণিত সেগুলো নিয়ে এসেছি। অর্থাৎ শানে নজুল যেটা শুদ্ধ সেটা নিয়ে এসেছি, যেটা অশুদ্ধ সেটা আনি নাই। এই জন্য আপনি অশুদ্ধ জিনিস পাবেন না আমার এখানে, কিন্তু শুদ্ধটা পাবেন। আপনি নিশ্চিন্তা আমল করতে পারবেন। এই কিতাব বহু লোকে দেখে সৌদি সরকারের এখানে তখন যেটা আমি তাফসীর করে পাঠিয়েছি, তারা এমন কোনো জায়গা না সেখানে পাঠায় নাই দেখার জন্য। সেখানে হানাফি, আলে হাদিস বা সালাফি দুনিয়া সবাই দেখে এক বাক্যে স্বীকার করেছে এটার মধ্যে আর ভুল নাই, তখন সেটাকে ছাপা হয়েছে। এই তাফসীরটা পড়ার জন্য অনুরোধ করতেছি। আমার কোনো লাভ নাই, পড়লে আমি কোনো টাকা পাবো না, কিন্তু আপনি উপকৃত হতে পারবেন। কারণ এটাকে ওয়াকফ, যেটাই কিনেন ওয়াকফ